শোনো না, হ্যাঁ বলো। এটা তোমার জন্য। এটাতে কি আছে? এটা বাজারে টাটকা পাবদা মাছ এনেছি। এটা দিয়ে তুমি কিছু স্পেশাল রেসিপি বানাও না। আবার স্পেশাল রেসিপি? আচ্ছা ঠিক আছে, তুমি মাছটা বাড়িতে রাখো, আর মন্দিরটা ধুয়ে যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। দেখলেন তো বন্ধুরা, ভিন্ন ভিন্ন স্বাদের একটু রান্না করে যেই না খাওয়াবে আবদারটা তেমনই বাড়তে থাকে। কিন্তু হাম ভি ছোড়নে বালা আদমি নেই হুঁ না, তো আজকেও খাওয়াবো এমন এক রেসিপি যার জন্য ও আঙুল চাটতে বাধ্য হবে। চলুন আগে মাছগুলো কেটে নিই। পাবদা মাছ ছাড়াতে খুব একটা কসরত করতে হয় না, এই জাস্ট কাঁটাগুলোকে একটু তুলে নিলেই হয়ে যাবে। আর সুট দুটোকে কেটে নিয়ে এই কাঁটার এখান দিয়ে চাপ দিয়ে কানকোটাকে টানার সঙ্গে সঙ্গে ভেতরের জিনিসগুলো বেরিয়ে আসবে। দেখুন কথা বলতে বলতে আমার মাছগুলো কিন্তু বাছা হয়ে গেছে। এর যেহেতু আঁশ নেই তাই কষ্ট করতে হয় না, মাছ ধোয়াতেও ঝামেলা থাকে না। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার নুন হলুদটাইতে ভালো করে মাখিয়ে দেবো। আজকের রান্নাটা আমি খুব কম মশলা ব্যবহার করব। পাবদা মাছে যদিও খুব বেশি মশলার প্রয়োজন হয় না, কিন্তু এই কম মশলা দিয়ে আজকে একদম জবরদস্ত একটা সুন্দর রান্না করব। চলুন, এর জন্য কিছু কাজু বাদাম আর কিছু আমন্ড বাদাম নিয়েছি। এটাকে আমি শিলনোড়াতে ভালো করে বেটে নিচ্ছি, কারণ মিক্সিতে দিলে অনেক সময় পেস্টটা এত সুন্দর হয় না। এটার জন্য একদম মিহি পেস্ট চাই, তাই শিলনোড়াতে বেটে নেওয়াটাই ভালো। আর সঙ্গে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কিছু, ঝাল অনুযায়ী আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর কিছু লাগবে না, এতেই হয়ে যাবে কামাল লাগা পারফরমেন্স। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এবার এতে দিয়ে দেবো পাবদা মাছ। আরে বন্ধুরা সাবধান, কিন্তু পাবদা মাছ এতই ফাটবে, না হলে চোখ নাক কান ফুটো করে দিতে পারে। তাই একটু ঢাকা দিয়ে বা অল্প নুন ছড়িয়ে ভাজবেন, সাবধানের সঙ্গে ডিস্টেন্স বজায় করে, নাহলে পাবদা মাছের স্বাদের থেকে দুর্ভোগটাই বেশি হবে। তো দেখুন মাছ ভাজা হয়ে গেল, এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমার মাছগুলোকে আমি ভেজে নিয়েছি সুন্দর করে। এবার চলুন কড়াইতে কি করছি সেটা দেখাই। কড়াইতে তেল গরমে আমি এইবার তেল গরমের মধ্যে দিয়ে দেব আমার কাজু আর আমন্ডের যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষাতে থাকবো যাতে বাদামের গন্ধটাও চলে যায় আর এর থেকে একটু তেল ছেড়ে আসে। নাড়তে থাকবেন যাতে নিচে চিটে না যায়, না হলে এটা চিটে যেতে পারে। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটু তেল চলেছে। 5 মিনিটের রান্না, দেখবেন 2 মিনিটে হয়ে যাবে এই রান্নাটা এক্ষুনি। এর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতো টক দই। টক দই দিয়েও নাড়তে থাকবেন, নাড়া বন্ধ করে দেবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর একদমই খেতে বাজে হবে, চুঁয়ে যেতে পারে। তো টক দইটাকে ভালো করে আমি এই বাদামের পেস্টের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা উপরে তেল ছেড়ে গেছে। যখন এরকম তেল ছেড়ে যাবে ভাববেন আপনার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এতে এবার পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো। এবার এটাকে আমি একটু ফুটতে দেবো। দেখছেন ফুটে উঠছে, এই সময় দিয়ে দিলাম আমার যে ধনেপাতার পেস্টটা আমি বেটেছি সেটা দিয়ে দিয়েছি। এই পেস্টটা দিয়ে এবার আমি এটাকে ফুটাতে থাকবো। দেখছেন কত সহজ রান্না, বললাম না 2 মিনিটের রান্না, চটপট হয়ে যাবে। মাছের ঝাল রসা সর্ষে পাবদা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন না, আপনারা বলতে বাধ্য হবে যে সত্যিই একটা দুর্দান্ত রান্না, আর বাড়ির লোকও বারবার খেতে চাইবে। তো দেখুন এরকম করতে করতে আমার মশলাটা কিন্তু কষে গেছে, জলটাও আমার ভালোভাবে ফুটে গেছে। আবার একটু ঢাকনা লাগিয়ে দিলাম। আরে এরকম নিত্য নতুন এক্সপেরিমেন্টাল রান্না দেখতে হলে বহুরূপী কিচেনকে তো সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। মশলাটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে। এইবার এই জলটা দেখুন আপনার থিকনেসটা কতটা এসে গেছে, জলটা মরে গিয়ে। এবার এই অবস্থাতেই আমি এর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। হ্যাঁ, মাছগুলোকে এবার রঙিন জলে স্নান করিয়ে দেবো। এতক্ষণ এরা নীল লাল অনেক জলে সাঁতার কেটে এসেছে, এবার এদেরকে রঙিন জলে একটু সাঁতার কাটিয়ে নেব। এপিট ওপিট করে নিলে হয়, কিন্তু আমি একদম গায়ে গায়ে করব, তাই এটাকে আরেকটু হতে দেবো যাতে মশলার পুরো ফ্লেভারটা এই মাছের মধ্যে ঢুকে যায়। দিয়ে দিলাম। দেখুন আমার কষানো রান্নাটা পুরোপুরি হয়ে এসছে। এবার আমি এটাকে সার্ভ করি। দেখুন কী সুন্দর রঙটা হয়েছে না, দারুণ সুন্দর রঙটা খুলেছে। খুব নরম মাছ, একটু সাবধান সতর্কে নাড়াচাড়া করবেন, এদিক ওদিক হতে থাকলেই মাছের 12টা তো পুরোই বাজবে। দেখুন কত সাবধানের সঙ্গে এই মাছটাকে হ্যান্ডেল করতে হয়, এটা কিন্তু একটা চাপের বিষয়। তো ও তো খেয়ে আঙুল চাটতে বাধ্য হলো, এবার আমি একবার টেস্ট করে দেখি রান্নাটা কেমন হয়েছে। দারুণ সুন্দর কিন্তু গন্ধটা বেরিয়েছে। এবার খেতে কেমন হয়েছে খেয়ে জানাচ্ছি আপনাদেরকে নিশ্চয়ই। দেখুন গরম গরম ভাতের সঙ্গে বেরিয়ে নিয়েছি, একদম গায়ে গায়ে মাখো মাখো একটা পাবদা মাছের মনোহরি পাবদা। মনটা ভরে গেছে এই রান্নাটা করে, চোখের শান্তি সবুজে আর মনের শান্তি খেয়ে।
তো মেখে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে, এক ডলা মুখে পুড়ে দেখি কেমন হয়েছে। খাওয়ার আগেই তো জিভে জল চলে এলো, এবার খেয়ে দেখি অপূর্ব লাগছে। এরকম একটা গ্রেভি দিয়ে না গরম গরম ভাত এক থালা খাওয়া যাবে। এবার মাছটার একটু ফ্লেভারটা টেস্ট করে দেখি। মাছটা তো তুলোর মতো নরম হয়েছে, এবার স্বাদটা দেখি কেমন লাগছে। এক ডলা ভাত এবার মাছ দিয়ে মুখে পুড়ে দেখি বন্ধুরা। কোনো কথা হবে না, অপূর্ব অপূর্ব লাগছে। এরকম ভিন্ন স্বাদের রেসিপি পেতে আমার বহুরূপী কিচেনকে কিন্তু সাবস্ক্রাইব করুন।